ডিভোর্স হয়েছে বহু আগেই, তবে কেন এমন সিদ্ধান্ত তা নিয়ে কখনো মুখ খোলেননি অভিনেত্রী। ছোট পর্দার মাধ্যমে অভিনয় জগতে পা রাখলেও বর্তমানে সিনেমা এবং সিরিজ সবেতেই তার অভিনয় প্রশংসনীয়। তবে তার কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয় না। ভালোবেসে ছোটবেলার বন্ধু সাক্ষ্য বোসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি, তবে বছরখানেক পর থেকেই দূরত্ব তৈরি হয় তাদের মধ্যে। এমনকি চুপিসারেই ডিভোর্সও সেরে ফেলেন তারা। উঠে আসে অভিনেতা সোহম মজুমদারের নাম। মাঝে মাঝেই তিনি মুম্বাই পাড়ি দিতেন সোহমের জন্য, যা দৃষ্টি এড়ায়নি সোলাঙ্কি ভক্তদের। তবে এই প্রথমবার ডিভোর্স নিয়ে মুখ খুললেন সোলাঙ্কি, জানালেন আসল কারণ। তিনি বললেন, আমাদের সমস্যাটা হয়েছিল মূলত দূরত্ব নিয়ে। আমরা দুজন দুটো আলাদা টাইম জোনে থাকতাম। তারপর আমার কাজের যা সময় ছিল সেটার পর আর আমাদের সেভাবে কথা হতো না। আমার যখন কাজ শেষ হতো ও তখন ঘুম থেকে উঠতো আর অফিসের জন্য বেরিয়ে যেত। হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু আমরা বৈবাহিক জীবনযাপন করতাম না। তারপর একটা সময় আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়টা খুব খারাপ দিকে যাচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে এবার কেউ না কেউ বিদ্রোহ ঘোষণা করবেই। তাছাড়া আস্তে আস্তে বুঝতে পেরেছিলাম যে ওর পক্ষে সব ছেড়ে এখানে এসে থাকা সম্ভব নয়, আর আমার পক্ষেও সম্ভব হয়নি। আমি চেষ্টা অবশ্যই করেছিলাম প্রথম 6 মাস, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু মুশকিলটা হচ্ছে ডিভোর্স আমাদের দেশে এখনো একটা ট্যাবু, আর অনেকেই মনে করেন ডিভোর্স মানেই হয় মেয়েটি ঠকাচ্ছে বা ছেলেটি। তবে তিনি সোহমের সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকার করেননি, নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি এটুকুই। টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।